আমাদের মা ঠাকুমারা লাউ পাতা দিয়ে অনেক রকমেরই রেসিপি বানাতো। তো সেখান থেকেই আর কি মানে হঠাৎ করেই কালকে পাশের বাড়ি থেকে লাউ শাক দিয়ে যায়। তো সেখান থেকে আর কি কয়েকটা পাতা বেছে রেখেছিলাম, ভেবেছিলাম যে ওই পোস্ত টোস্ত দিয়ে রেসিপিটা করব, কিন্তু মন মেজাজ কোনোটাই খুব একটা ভালো নেই। তো সেই কারণেই আর কি ওই জাস্ট পাতা দিয়ে আর একটুখানি ডাল বেটেছিলাম কাঁচা লঙ্কা আদা দিয়ে, ওইটা দিয়েই আর কি ওই জাস্ট একটুখানি বড়া মতন ভেজে নিচ্ছি প্রথম পাতে খাওয়ার জন্য। এটাও ভালো লেগেছিল খেতে, কিন্তু ওই পোস্ত তারপরে আদা কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে বেটে যেটা খেতে হয় সেটার মতন হয়নি। তো ওই রেসিপিটা অন্য একদিন করব। ওটা তার জন্য একদম টাটকা টাটকা লাউ পাতা লাগবে, আগের দিনের পরের দিনের বাসি হলে পারে চলবে না। তো এটা জাস্ট আমার খেতে ইচ্ছে হয়েছিল, তাই আর কি করা। কি সুন্দর লাগছে না সূর্যটা অস্ত যাচ্ছে। গুড আফটারনুন এভরিওয়ান। সারাদিন আজকে ব্লগ করিনি, ইচ্ছে করে করিনি, ভালো লাগছিল না বাবার চিন্তায় চিন্তায়। মানে আমি যে মানে আজকে রান্না হয়েছে যেগুলো, রান্নাগুলো উল্টোপাল্টা হয়ে গেছে, সেজন্য আর মানে এক ভেবেছি আর এক হয়েছে। তো যাই হোক, এখন বাবা ভালো আছে। সকালে ভর্তি করা হয়েছিল বাবাকে হসপিটালে, অক্সিজেন দেওয়া হয়েছে। তো দুপুরের দিকে বাবাকে বাড়ি নিয়ে আসা হয়। এখন বাবার ডায়ালিসিস হচ্ছে, ডায়ালিসিস করিয়ে মা একবারে বাড়ি নিয়ে এসছে। বাবা এখন সুস্থ। কি বলুন তো, এটা বাবার এই জিনিসটা নর্মাল, এটা মাঝে মাঝেই হয়, কিন্তু কয়েকটা সময় মানে খুব বিচ্ছিরিভাবেই হয়ে যায়, তখন ভয় লেগে যায়, যেটা কালকে রাতে হয়েছে। কালকে রাতে খুবই হয়েছে। ডাক্তারকে সমস্ত কিছুই বলা হয়েছে। ডাক্তার বলছে যে এটা যেহেতু বাবার ডায়ালিসিস চলছে না, তো বুকের সব জলটা বের করাটা পসিবল হচ্ছে না। তো সেই কারণে আর কি কিছুটা জল রয়ে যাচ্ছে, ওই জলেই ইনফেকশনটা হয়ে যাচ্ছে, আর ইনফেকশন হওয়ার দরুনই এই প্রবলেমটা হচ্ছে। তো যখনই ডাক্তার মেডিসিন দিয়েছে আর মানে আগে তো লেবুলাইজার দিচ্ছিল, তো লেবুলাইজারেও সেরকম কাজ হচ্ছিল না বলে মাকে বলেছে যে যখনই এরকম সমস্যা হবে দেখবেন অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করবেন। তো সাথে সাথেই সকালবেলাটাতে বাবাকে নিয়ে যাওয়া হয়, অক্সিজেন দিয়েছে, ডায়ালিসিস নিয়ে এখন ঠিকঠাক আছে। বাবা বাড়িতেই জাস্ট মা কিছুক্ষণ মানে ঘন্টা দুয়েক আগে মা বাবাকে নিয়ে বাড়িতে এলো। এখন বাবা ভালো আছে, বাবার সাথে আমি ভিডিও কলে কথাও বলেছি, ঠিক আছে। তো যাই হোক, আমাদের হচ্ছে কালকে প্রোগ্রাম, মানে দুদিন ধরে যা চলছে প্রোগ্রামের আপডেট আপনাদের সাথে কী বা শেয়ার করব, মেয়েটাকেও ঠিক করে দেখতে পাচ্ছি না, প্যাকিং শ্যাকিংও কিছু হয়নি। মানে কালকে সকালবেলাতে আমি 7:30টায় বেরিয়ে যাব ঘর থেকে। আমাদের প্রোগ্রাম হচ্ছে জোড়াসাঁকো রবীন্দ্র মঞ্চে প্রোগ্রাম, যেটা আপনাদের সাথে এখনও আমি শেয়ার করিনি। তার কারণ হচ্ছে মায়ের শারীরিক অবস্থা, আমার চতুর্দিকের এত কিছু মানে এত বাধা আসছে, এই সমস্ত কিছু বাধা জন্য যদি জিনিসটা না হয়, তো সেই কারণেই আমিও আর আপনাদেরকে বলিনি। কারণ এই জন্যই বলিনি, কেন জানি না, যেটা নিয়ে খুব আশা করি, খুব হয় না, ওটা হয় না। তো সেই কারণেই আর কি বিশাল এক্সাইটেডও হয়নি। ঠিক আছে, যখন হবে হবে। তো রাত পোহালেই আমাদের প্রোগ্রাম, তো সেই জন্য ভাবলাম যে আজকের ব্লগে অন্তত আপনাদের সাথে শেয়ার করি। তো এখন আমি এই বিকেলের চা নিয়ে বসলাম, চাটা খাই, খেয়ে তারপরে প্যাকিং শ্যাকিং করতে হবে, কারণ অলিরানিকে নিয়ে আমিই যাব। মিস্টার দাস কালকে ছুটি নিয়েছে, ও মায়ের কাছে থাকবে। তো আমরা গাড়ি করে যাচ্ছি এখান থেকে। অলিরানি যেরকম স্কুলে যায় সেরকম স্কুলে চলে যাবে, তারপরে আমি এখান থেকে 7:30টায় বেরোবো। ওদের 8টার মধ্যে ওদের এক্সাম হয়ে যায়, স্কুলে ইনফর্ম করা আছে, অ্যাপ্লিকেশানও দিয়ে দিয়েছি। এক্সামটা আমি স্কিপ করিনি, করবও না, কারণ এই মার্কসটা ওদের অ্যাড হয় সেই কারণে। তো ও এক্সাম দেবে, তারপরে আমি ওকে নিয়ে গাড়ি করে বেরিয়ে যাব। আবার রাতের বেলাতে মানে প্রোগ্রাম করিয়ে রাতের বেলাতেই ফিরবো, এরকমই আপাতত প্ল্যান হয়ে আছে। এখন আমাদের ওপরওয়ালা যেটা করবে। আমি কখনো ভাবিনি যে প্রোগ্রামের ব্যাপারটা আপনাদেরকে এই রকম উঠছড়ি তোর বিয়ের মতন বলতে হবে।
আমি ভেবেছিলাম যে 2 দিন আগে থেকে যখন প্যাকিং করব, তারপরে সমস্ত কিছু গোছানো রেডি করব, ঠিক তখন থেকে আপনাদের সাথে আমি বেশ আনন্দের সাথে হেসে খেলে আমি জিনিসটাকে শেয়ার করব। কিন্তু জিনিসটা পুরো উল্টোই হয়ে গেল। ওই যে বললাম, বেশি ভাবি যেই জিনিসটা নিই না, সেটা পুরো ক্যাচাল বেঁধে যায়। হঠাৎ করেই বাবার এরকম শরীর খারাপ হবে এটা বুঝতেই পারি না। আমি আমার শাশুড়ি মাকে নিয়ে খুব চিন্তায় ছিলাম যে ওনার তো যখন তখন প্রবলেম হচ্ছে, তো কীরকম থাকবে না থাকবে, আমি যেতে পারবো কি না, এসব নিয়েই আমি চিন্তা করছিলাম। মাঝপথে যে বাবার হঠাৎ করে এরকম প্রবলেম হবে সেটা আমি বুঝতেই পারিনি। তো বাবা এখন একটু স্টেবল আছে, কিন্তু আবার হতে পারে, কারণ শরীরের ওই জিনিসটা আপ ডাউন করছে। গত সপ্তাহে, তার আগের সপ্তাহে 1-2বার হয়েছিল। তো মানে ওই পয়লা বৈশাখের টাইম থেকে আর কি, তখন থেকে সেই যে প্রবলেমটা শুরু হয়েছে, তো মাঝে মাঝেই হচ্ছে। তো ডাক্তারের কাছে বলা হয়েছে ওই আর কি, যেটা ডাক্তার বলেছে সেই রকমভাবেই রাখতে হবে। আর এটা ডায়ালিসিস পেশেন্টদের এই জিনিসগুলো হয়, এগুলো ফেস করতেই হবে, কিচ্ছু করার নেই। তো এমন একটা স্টেজে বাবা এখন আছে না, মানে খুব একটা ভালোও বলা চলে না, আবার এখান থেকে যে আবার ঠিকঠাক হয়ে ফিরে আসবে প্রচুর সময় লাগবে। তো ধৈর্য সবটাই ধরতে হবে, ভয় পেলে চলবে না। আমি মাকে বলছি যে তুমি একদম চিন্তা করো না, দেখবে গোবিন্দ সবটাই ভালো করবে। কিন্তু আমি বলছি ঠিকই, কিন্তু কোথাও না কোথাও আমার ভেতরেও না প্রচুর পজিটিভিটির থেকে নেগেটিভিটিতে ভরে যাচ্ছে। নিজেকে চেষ্টা করছি সামলে রাখার, হবে না, ভালো হবে, ভালো হবে, গোবিন্দ সব ভালো করবে। কিন্তু আবার কোথাও না কোথাও এমন একটা টেনশান, এমন একটা চাপ চলে আসছে যে তখন মনে হচ্ছে কি চতুর্দিকে সব কিছুই খারাপ হচ্ছে, যেটা কালকে থেকে হচ্ছে আমার লাইফে। তো যাই হোক, এইসব নিয়েই আর কি সমস্তটাই করতে হবে, কারণ এই স্টেজটাও আমি বারবার পাবো না। অলির জীবনের এত সুন্দর একটা স্টেজ, রবীন্দ্রনাথের জন্মস্থানে আর কি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে প্রোগ্রাম করা, এটা মনে হয় প্রত্যেকটা বাঙালির জীবনের একটা স্বপ্ন। তো সেই স্বপ্নটা যখন আমার মেয়ের জীবনে আসছে, তো সেটাও একটা আনন্দের জায়গা। আবার এখন বাড়ির পরিস্থিতিটা এখন এমন একটা পর্যায়ে যে সেটাকেও মানে পাশে ফেলে রেখে দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি, সেটা নিয়েও আর কি চিন্তা মুক্ত হতে পারছি না। তো সব নিয়েই আর কি চলছে, দেখা যাক কতদূর মানে হয় ঠিকঠাক। এইটুকুই বলবো যে বাবাও যেন সুস্থ থাকে, আমার শাশুড়ি মাও যেন সুস্থ থাকে, আবার আমার মেয়ের এত বড় একটা জায়গায় এরকম একটা স্টেজ পাচ্ছে, সেও যেন খুব ভালোভাবে প্রোগ্রাম করে আসতে পারে। তার উপরে কালকে হচ্ছে এমন একটা দিন যেটা আমাদের জীবনে, মানে আমার মিস্টার দাস আর আমার মেয়ের, আমাদের 3জনের জীবনেই খুবই একটা স্পেশাল দিন। তার সাথে এরকম একটা স্টেজ, মানে কী যে বলবো, এটাতে মানুষ এত আনন্দ পাবে, কিন্তু আনন্দের থেকে ভয়টাই জীবনে ভরে আছে। মনের মধ্যে প্যালপিটেশন হচ্ছে, প্রচুর নেগেটিভিটি কাজ করছে। যাই হোক, এদিকে আমার প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। আমি ছোট ট্রলিটা নিলাম এই কারণেই, কারণ ব্যাগ যাতে অল্প হয়, আর মেকআপ বক্সগুলো নইলে আবার আলাদা একটা ব্যাগ করতে হবে। তো সাজের জিনিস, কস্টিউম সমস্ত কিছু একটা ট্রলির মধ্যেই হয়ে গেছে, ভালোই হয়েছে। আর অলি রানির 2 সেট জামা নিলাম। আর আমি ভাবলাম যে যেহেতু রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে প্রোগ্রামটা 25শে বৈশাখ, তো সেই কারণেই আর কি একটা শাড়ি পরা তো বানতা হি হ্যায়, বাঙালি বলে কথা। তো সেই কারণে আমার একটা শাড়ি নিলাম। এই হচ্ছে প্যাকিংয়ের ব্যাপার। আচ্ছা, আমার এখানে ট্রলি, আর এই ট্রলিটার মধ্যে অলির সব নাচের জিনিসগুলো রয়েছে, আর এটার মধ্যে খাবার দাবার যাবে। আর এখানে আমি আমার যেটা কালকে পরে যাব সেটাও আমি বের করে রেখে দিলাম। তো চলুন, আপাতত গোছানো গাছানো ডান, এরপরে সন্ধে টন্ধে দেখাবো। আচ্ছা, এখানে আমি কাজ কিছুটা এগিয়ে রাখলাম। এটা কালকে ওই রান্নার মশলার আর কি পেঁয়াজ আদা রসুন কেটে রেখেছি। এটা অলি রানির টিফিনের জন্য। আর এখানে হচ্ছে আলু পটল লাউ, আর এটাতে একটু আটা। তো আমি সব জোগাড়জান্তি করে রেখে দিলাম, যাতে আমার সকালবেলা উঠে রান্নার যাতে কোনো অসুবিধা না হয়। দেখা যাক।